করণদিঘি ব্লক বিডিও অফিসে ডেপুটেশন। সেলফ হেল্প গ্রুপের মহিলা দলের মহিলাদের গ্রুপের মহিলা সংসদ ও সংঘ নির্বাচনে কারচুপির বিরুদ্ধে, স্কুল পোশাক তৈরির অনিয়মের বিরুদ্ধে, মহিলা দলকে লোনের বিনিময়ে কাটমানি নেওয়ার বিরুদ্ধে করণদিঘি ব্লক স্বনির্ভর গোষ্ঠী সদস্যগণের ডেপুটেশন। এদিন করণদিঘি হাই স্কুল মাঠ থেকে করণদিঘি বিডিও অফিস পর্যন্ত প্রায় 200 জন মহিলার উপস্থিতিতে ডেপুটেশন দেওয়া হয় বিডিও অফিসে। আমরা যা বুঝতে পারছি যে 80 টাকা বা 70 টাকা, কোনোটা 60 টাকা সঙ্গের নেত্রীর অ্যাকাউন্টে বাঁচি। তাহলে আমরা যে হিসাব করে ধরতে পারছি 110 বা 20 টাকা এটা পুরোপুরি শাসক দলের হাতে চলে যাচ্ছে। এই করণদিঘি ব্লকের দুর্নীতি প্রতিবাদ করার জন্য আমরা এসএসজি গ্রুপের মহিলারা আছি। তো এখন কি দাবিটা কি ছিল আপনাদের? আমাদের প্রথম দাবি সব সময় একটাই দাবি, আমরা সিলেকশন নাই, ইলেকশন চাই। এবার আমাদের একটাই দাবি সব সময় থাকবে, আমরা করণদিঘি ব্লকে ইলেকশন চাই। আমরা সিলেকশন নাই, ইলেকশন চাই, দুর্নীতি নাই, শান্তি চাই। এটাই আমাদের দাবি। আজকে যখন দেখা করলেন বিডিও সাহেবের সাথে, তখন তিনি কি আশ্বাস দিলেন? বিডিও সাহেব তো ইলেকশন থেকে পুরোপুরি এড়িয়ে যাচ্ছেন। বিডিও সাহেব বলছেন 3টা জিপি হাইকোর্ট হয়েছে, হাইকোর্টে যেটা রায় হবে সেটাই। আমরাও বুঝতে পারছি হাইকোর্টের রায়টা হাইকোর্টের মতো হতে দিচ্ছে না। যেহেতু যারা আমরা হাইকোর্টের পার্টি, ওদের বাড়ি থেকে গিয়ে হুমকি দিয়ে, জবরদস্তি কিছু লব দিয়ে, টাকার বিনিময়ে ওনাকে সহসভানেত্রী বানাচ্ছে, এরকম করে ওনাদের কাছে জবরদস্তি লিখিত নিয়েছে। কিন্তু আমাদের যে সই দিয়েছে সেটা বাস্তব, আর ওনাদের যে সই দিয়েছে ওটা সই চাল। বলছি যে মিলনী সরকারকে পুরোপুরি প্রেসার দিয়ে এই জিনিসটা করা হয়েছে। আমরা গিয়েছিলাম ওর বাড়িতে, উনি একদম অন্যরকম একটা ভয় পেয়ে গেছে। উনি বলছে আমাকে ব্লকে ডেকেছিল, সাদা কাগজে সই নিয়েছে, আমি দিয়েছি দিদি। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি কোর্টে গিয়ে প্রমাণ করবে যে আমার কাছে সাদা কাগজে সই নিয়েছে। মিলনী সরকারকে এটাই বললাম 20 তারিখে, আর যেদিন আমরা অভিযোগ দিয়েছি আপনি গেছেন কিনা, উনি আমাদের সঙ্গে সইও করেছেন, ব্লকে নিজেই আসছেন, রিসিভ কপিও করাইছেন। আমরা যা বুঝতে পারছি শাসক দলরা সবকিছুই সম্ভব, আমরা তাই বুঝতে পারলাম। আমাদের আগে যে 5 বছর আগে যে করণদিঘি ব্লকে ইলেকশন হয়েছিল আমাদের সেটি না। এবার আমাদের কিছু ওখানে কথা নোট করলেন বিডিও সাহেব, যে মুক্তি দাস উনি হচ্ছে একটা প্রাইমারি স্কুলের প্রায় টিচার, উনি সম্পাদিকা কেন, কিছু সিএসপি আছে এর মধ্যে আশার সঙ্গে যুক্ত, ওনারা কেন, এটা বলছে আমাদের ডাব্লিউডিএ সরাসরি বলে দিয়েছেন এটা সিস্টেমের মধ্যে আছে। কিন্তু আমাদের যে বাইলজ, যেরকম জমির আমাদের একটা খাতিয়ান হয়, ওরকম আমাদের সঙ্গের একটা বাইলজ আছে, বাইলজে উল্লেখ করা আছে একটা ব্যক্তি 2টো চুক্তিপত্র পায় না বা 2টো চাকরি পায় না। এটাই কি বছরে চুক্তিপত্র দেওয়া হয়, ওটা করা হলো না। আমরা এখানে যেটা আশা নিয়ে আসছিলাম, আমরা একটুকু আর আশাবাদী নাই। আমাদের লড়াই আমাদের চলবে। আমরা এবার ব্লকে আসলাম, যতটুকু বুঝলাম আমাদের এখান থেকে কোনো আশা আমরা পাচ্ছি না। আমাদের লড়াই জোরসোরভাবে চলবে। এই লড়াই ড্রেসের বিষয় নিয়ে আর ইলেকশনের বিষয়। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim.
chega.